আজকে বর্ণালীদি আমন্ত্রণ জানিয়েছিলেন তার সল্ট লেকের বাড়িতে। আমার আজকে বাংলা মতে জন্মদিন, 22শে ডিসেম্বর 2024। তো তার খুব ইচ্ছে ছিল যে নিজের হাতে রান্না করে আমাকে খাওয়াবেন। এটা অনেকদিন থেকে উনি বলছিলেন যে তোমাদের কয়েকজনকে একটু খাওয়াবো, তোমার জন্মদিনটা আমি একটু আমার মতো করে পালন করতে চাই। তো এরকমভাবে বলার মানুষ, আমন্ত্রণ জানানোর মানুষ, ডাকার মানুষ, মন থেকে ডাকার মানুষ খুব বিরল, কমে যাচ্ছে অনেক। তো সেটার জন্যই আজকে সেই অনুরোধ রাখতেই আসা, এবং এসে এত ভালো লাগছে। এই যে পুরো একটা গ্রিনারি আমার পেছনটায়, কি সুন্দর লাগছে দেখতে। এত গাছ, এত সবজি, ফলের বাগান, ফুলের বাগান, দেখে একদম মন ভরে যাচ্ছে। আর তার সঙ্গে তো বর্ণালীদির হাতের অপূর্ব সমস্ত পদ খাওয়া আছেই, এবং সেগুলোর বেশিরভাগ মানে সবজি যা উনি রান্না করেছেন সেগুলো সবই কিন্তু এই ছাদ বাগানের সবজি দিয়ে। এটা একটা বড় পাওনা, কারণ আমরা যারা ছোটবেলা থেকে এরকম গাছগাছালি নিয়ে বড় হয়েছি, মানে আমাদের আসানসোলের বাড়িতেও সামনে বাগান, পেছনে বাগান, অনেক ছবি ভিডিও আপনারা দেখেছেন এত বছরে। তো আমার ভীষণ মনে পড়ছে আর কি, হ্যাঁ, সেই সব কথা। এই যে এখানে দেবমাল্য আছে, বর্ণালীদি আছে, এবং ওইখানে পেছনে সৌভিক আছে। আমরা সবাই চলে এসেছি আজকে, এবং এই হচ্ছে বাগান, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। তো সবাই আমরা বাগান দেখে মুগ্ধ। অনেক দিনের ইচ্ছে ছিল যে এই বাগানটা একটু দেখতে আসবো। ফল ফুলের সমাহার, সম্ভার, এই যে যত দেখছি তত যেন আশ আর মিটছে না আর কি। এত সুন্দর, এরকম এত সুন্দর একটা ছাদ বাগান পেলে মনে হয় যে ওখানেই বসে থাকি। এটার যে কি গন্ধ, আহা, অসাধারণ। এটাই দোলন চাপা। আচ্ছা, বাহ, ওই তো দোলন চাপা, চমৎকার গন্ধ। সব রোদের গাছ না গো, রোদ পেতে হবে। একটু দেখিয়ে দিই বর্ণালীদিকে। বিশিষ্ট বাচিক শিল্পী বর্ণালী সরকার, এবং তার সল্ট লেকের বাড়ির ছাদ বাগান। একটা লাউ গাছ, আর এইটা হচ্ছে টমেটো গাছ। ধরে আছে। কি সুন্দর সব ফুল। ওমা, এই যে কাকেশ্বর কুচকুচ দুজন এখানে বসে আছেন। কি সুন্দর গাছ, এই যে লঙ্কা গাছ। কালো কালো লঙ্কা, কি সুন্দর লম্বা লঙ্কা, গোল গোলও হয়। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, তার আগে বেগুন গাছটা দেখে নি। এই যে বেগুন, না দেখাতে পারছি আমি বেগুনটা, দাঁড়াও এটা একবার দেখে নি। এই যে বেগুন, হাঁক দিয়ে দেখা যাচ্ছে। কোথায় বিনস? তুলে নিচ্ছি না সকালবেলা। ও, সকালে তুলেছ। দেখি একটা আছে কিনা, কি মজা নিজেদের বাগানের গাছ থেকে সবজি তুলে রান্না করার মজাই আলাদা। কোনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে, রাইট। হ্যাঁ, সব হচ্ছে এগুলো। ওদিকে বরবটি, দাঁড়া আমি দেখি, আগে এটা দেখে নি। এই যে আম ধরে আছে। এই যে লাল শাক, কি সুন্দর। লাল শাক,
এই যে সব ধরে আছে এখানে। এটা কি গো? এটা এটাও ভেন্ডি। হ্যাঁ, এগুলো সবগুলোই। এখানে প্রচুর আসলে রোদ পাও তো, সেই জন্য সুবিধে। এই যে এটা 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 তো বাঁধাকপি বাঁধাকপি আর মূলো। আচ্ছা, এই যে বেগুন হয়েছে, এই যে গোল বেগুন। এটা কি সুন্দর বেগুন ফুল এসছে। তুলে নিয়ে গেছিলাম সকালে। এই যে চলছে, কি অপূর্ব। এই যে আর একটা, এই যে আর একটা। আচ্ছা, আরো দেখতে কি ভালো লাগে সত্যি। না, তোমার বেগুনের স্বাদ অসাধারণ। এই যে একটা ছোট্ট খেলাম আমরা, দারুণ। এই যে এটাও টমেটো। এটা করলা তো নাকি? হ্যাঁ, এই যে দেশি টমেটো গোল গোল গুলো যেগুলো। ও, এটা দেশি টমেটো ছোট্ট। আচ্ছা, এই যে এই যে হচ্ছে সব, ওইদিকে সব হচ্ছে। এটা হচ্ছে তোমার লঙ্কা গাছ এসছে সবে। এটা কি গোল লঙ্কা না এমনি সবুজ? সবুজ লঙ্কা, লম্বা। আর এই যে এই যে আমাদের ফুলকপি, এই যে ফুলকপি। এটা শিম গাছ। কোনটা? এটা শিম। এটা কুমড়ো। আর ফুলকপি তো এখনই তো সিজন সব। এগুলো কি? এগুলো এটা মূলো, পালং শাক। দাঁড়াও, এটার থেকে দেখি। এটা মূলো পালং শাক। আচ্ছা, এই যে পালং শাক হচ্ছে। হুম হুম হুম। আর এটা হচ্ছে ওলকপি, এই যে একটু এসছে। এটা ওলকপি। এই যে দেখছো না, ওলকপি একটু এসছে। ও আচ্ছা আচ্ছা। এই যে এই যে নিচে। হ্যাঁ, দেখেছি। আর ওটা দিয়ে লাউ চলে গেছে। চাল কুমড়ো, চাল এটা উচ্ছে। এইটা উচ্ছে, এটা উচ্ছে। না, হ্যাঁ, সব লাল লাল হয়ে ইয়ে হয়ে যাচ্ছে, দেখছো, পেকে পেকে যাচ্ছে। আর এই যে লাউ হয়ে রয়েছে। এই যে লাউ, লাউ ঝুলছে। লাউ ধরতে হবে। জায়গা থাকলে কত সুন্দর করে গাছ টাছ করা যায়, সবজি টবজি করা যায়। এরকম ভাবে হবে না, আমাদেরকে এখানে বেড বানাতে হবে। হ্যাঁ, এইটা হচ্ছে চাল কুমড়ো গাছ। দেখো, সকালে জল দিয়েছি, সব শুকিয়ে গেছে। মালি এসে কি করলো, জল দিল না। এইটা চাল কুমড়ো। হ্যাঁ, এখান থেকে কেটেছি, দুটো চাল কুমড়ো হয়েছিল। ওই চাল কুমড়োই আজকে আমরা খেলাম। এদিকে আসো, কোনটা? এই যে দেখো। ও, এই তো। হ্যাঁ, এই যে এই যে এই যে দেখা যাচ্ছে। এই যে বাবা, আজকে দুপুরে আমরা একটা খেয়েছি, দুটো খেয়েছি আমরা, না দুটো চাল কুমড়ো। আর এই আর একটা। কি ভালো লাগে না এগুলো, বল? এগুলো এগুলো কি গো? এগুলো বরবটি। এই যে না? ওই যে লম্বা লম্বা বরবটি হয়ে আছে, হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো পারেনি আজকে, বড়গুলো তো তুলে নিয়ে গেছে। আর ওগুলোতে কি লাগিয়েছে? ওগুলোতে লঙ্কা। আচ্ছা, কত বড়। তুমি কি চলে গেছো কমল? জল দাওনি কেন টবে? কত টব। এরকম একটা বাগান থাকলে তো আর কিছু লাগবে না। আমার এই গাছটা ছিল, মরে গেল। ওটা আমারও ছিল রে। মরে গেল। ওটা তো রঙ্গন না? গোলাপি রঙ। হ্যাঁ, গোলাপি রঙ্গন। আমারও ছিল। এই যে জেড প্ল্যান্ট এখানে। জেড প্ল্যান্ট। হ্যাঁ, এই তো এটা। কি সুন্দর গাছ পেলে আর কিছু ভালো লাগে না, মানে অন্য কিছু আর চাই না। হ্যাঁ হ্যাঁ, অরেঞ্জটা সেটাই দেখছি। অরেঞ্জ বোগেনভেলিয়া, কি সুন্দর সুন্দর কালার। আর এই দিকটাও, নিচের ছাদটাও প্রচুর।
আর তুমি যে পাশ দিয়ে যেগুলো বেরোয় ডগাগুলো সেগুলো কাটবে না? তোমার সামনেই কাটবো, তুমি এসো তোমার সামনে। এটা তো হ্যাঁ, এটা দেখছিলাম তো, এই যে গন্ধটা সব এই যে একটু হাসলো না, এটা কি ফুল? কি লিলি জানো এগুলো, কি লিলি জানো? কি সুন্দর গন্ধ, অপূর্ব গন্ধ। পিস লিলি এটা, হ্যাঁ, এটা কি লিলি জানো বলে? অপূর্ব গন্ধ এটা। এটা বেদানা। এটা বেদানা? এই যে বেদানা হয়ে রয়েছে। হ্যাঁ। আচ্ছা বেদানাটা একটু দেখ, এই যে বেদানা, বাহ কি সুন্দর। আর এটা সবে এইটা না? এই যে পেয়ারা এসছে একটা, এটা মালয়েশিয়ান পেয়ারা। এটা লেবু গাছ এখনো আসেনি। এই যে লেবু গাছ, এটা কি গন্ধরাজ লেবু না এমনি পাতি লেবু? দুটো লেবু গাছ আছে, একটা গন্ধরাজ একটা পাতি লেবু হয়েছে। আর দেখেছো ধনে গাছে ফুল এসছে কিরকম, ওখান থেকে ধনে হবে। কোনটা দেখো? ধনে গাছের ফুল, ও হো এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও শুধু ফুলের ছবি দাও লোকে চিনতে পারবে। সত্যি তাই। ধনে পাতা কেটে নাও না, হ্যাঁ এটা কাটবো। আবার গজায় তো, যত কাটবে তত গজাবে। হ্যাঁ পুরো ওই সেকশনটা বরবটি। এই দেখো কাকে দেখেছি? মা বরবটি সত্যি তাই। কত গাছ করছে দেখো বাঙালি কি। এটা দেখো এখানেও সব বেগুন গাছ চারা গাছ। কতদিন পর ছাদে উঠলাম, এবং সেটা আমাদের তো ফ্ল্যাটে থাকি, সেই ছাদে ওঠা হয় না, বাড়ি হলে তখনই ওঠা হয় আর কি। মানে এখানে বর্ণালীদির সল্ট লেকের বাড়িতে, বিশাল বড় বাড়ি, তেমনি বড় ছাদ, এবং দুটো ছাদ জুড়ে হচ্ছে সবজির বাগান এবং ফলের বাগান, ফুলের বাগান। তো সেইটা আমরা দেখছি, কি ভালো লাগছে সত্যি। গাছগাছালি হলে আর কিছু চাই না আসলে। আমাদের তো হয়েছে পাকবে কিনা কে জানে। হ্যাঁ আমটা দেখলাম তো, আর আরেকবার একটু হ্যাঁ, দেখি। গন্ধটা তো। দারুণ গন্ধ রে ওটা, এই যে আম, অপূর্ব গন্ধ রে ওগুলো। অসম্ভব ভালো লাগলো। এবার আমরা এখান দিয়ে নামবো। এই যে হ্যাঁ রঙ্গনগানটা দেখলাম আমি। পেয়েছিলাম থেকে এসব দেয় না প্রোগ্রাম করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বড় হয়ে গেছে। অসাধারণ লাগলো তোমার বাগান। এই যে সাদা ভাত, চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, ডাল, সবজি সবজি দিয়ে, ডাল, পাবদা মাছ, মাটন কষা, 5 রকমের ভাজা, ফিশ ফ্রাই, ভিন্ডি ভাজা,
ফুলকপি ভাজা, বরবটি ভাজা, বেগুন ভাজা সব গাছের, মাছটা ছাড়া। বাহ, এবং চাল কুমড়োটাও গাছের, সকালবেলা পাওয়া, এগুলো সবই সকালবেলা পাওয়া। আর এইদিকে আর সব এটা হচ্ছে মিষ্টান্ন। পায়েস, দই, রসগোল্লা। এই যে এইদিকে রসগোল্লা, এলাহি আয়োজন একেবারে। সালাদ, সালাদ। হ্যাঁ, এই যে স্যালাডও নিচ্ছি। অসাধারণ, থ্যাংক ইউ বর্ণালী দি। পায়েস হচ্ছে শুভ জিনিস। একদম অপূর্ব। আজকে রাত্রেই আমাকে মেসেজ করেছো যে গরম গরম বানাচ্ছি পায়েস, জন্মদিনের পায়েস, খুব ভালো লাগে সত্যি। এটা দই, দইটাও খেতে হয়, শুভ জিনিস। দাঁড়াও একটুখানি খেয়ে নি। আচ্ছা, দইটা, দই আর পায়েসের দুটো খুব শুভ। তারপর পরে খাবে, অপূর্ব। পরে খাবে। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, একটু বানাবো। ভালো থাকো, সুখে থাকো, দীর্ঘায়ু। আমারও মায়েরা বলতো। আসলে কি বলতো, মানে বহুদিন পরে এরকম একটা মানে বাঙালি মতো, বাঙালি মতে, এবং শুধু তাই না, মানে বড় দিদি মায়ের যে টাচটা না, স্পর্শটা, সেটা আমাকে ভীষণ টাচ করলো আর কি। কারণ মা তো এরকম ভাবে সাজিয়ে দিতেন যতদিন ছিলেন, তারপরে তো আর দেওয়ার কেউ নেই, সবাই যেরকম হয় আর কি। নিজের জন্য একদম, নিজের জন্য একেবারে ইচ্ছে করে না। এবার বর্ণালীদি প্রথম থেকে আমাকে বলেছিল যে আমি তোমাকে একটু রান্না করে খাওয়াতে চাই তোমার জন্মদিনের দিন। তো এটা আমার এত ভালো লেগেছে। সেটাই এইভাবে না ডেকে খাওয়ানোর মানুষজন না খুব অভাব হয়ে যাচ্ছে গো। খুব কমে যাচ্ছে। এই যে এতখানি ভালোবাসা, এই ভালোবাসাটা না একদম অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসে। একদম একদম। একেবারে। কিন্তু এটা না ডালটা খুব ভালো লাগছে আমার আজকে। আমাদের, হ্যাঁ, এবার এইখানটাতে মাটনটা নেবো, এবার স্যালাডটাকে আবার দুই ভাইও আছে, হ্যাঁ, ভাই না, একদম নিজেদের না। হ্যাঁ, আর একজন ওখানে ভিডিও করছে, সেও এক্ষুনি আসবে, তখন আমরা আরেকবার একটু নিয়ে নেবো সবাই মিলে। এই যে এত সুন্দর একটু রান্না করেছেন বর্ণালীদি, এত পদ, সবচেয়ে বড় কথা না, এটা তো পরের থেকে বলো যে গাছের জিনিস, গাছের, ইয়েস, তোমার ছাদ বাগানের গাছের জিনিস, মানে জাস্ট ভাবা যায় না, এগুলো যে কি মিস করি। আর আজকে আমার সব থেকে আনন্দ হচ্ছে যে মানে যত সবজি এখানে আজকে আমরা খাবো, সব কিছুই বানানো কিন্তু গাছের, মানে ছাদ বাগানের গাছের সবজি দিয়ে। অনেকে বলে না কিনে আনলেই তো হয়, এত কষ্ট করে কি দরকার, কিন্তু এই যে পার্সোনাল গাছপালা কেনা জিনিসে থাকে না। এক্স্যাক্টলি, একেবারেই তাই। এই যে রান্না করে ডালটা শেষে মেয়েটাকে বলুন তুই এবার ডালটা বানিয়ে যে সবজি ডাল বানায়, বলো কথাটা নিচ্ছি, হ্যাঁ বলো বলো। মেয়েটাকে বললাম যে সবজি ডাল, ও বলছে যে সবজি ডাল বানাবো, এত সবজি রয়েছে ঘরে। বলো হ্যাঁ, সবজি ডালটা তো ভালো লাগবে খেতে, তা তুই বানা। সত্যি সবজি ডালটাও বানালো বসে বসে। আর দিও না। ঠিক আছে, এবার আমরা খাওয়া শুরু করি, তাহলে পরে আরেকবার দেখাবো।